তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন টিভিকে প্রধান বিজয় থালাপতি। আর আজ নতুন বিধায়কদের শপথ গ্রহণ। কংগ্রেস, বাম, ভিসিকে, আইইউএমএল এর সঙ্গে জোট বেঁধে ম্যাজিক ফিগারে পৌঁছায় বিজেপির টিভিকে। ডিএমকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিজয়কে বামেদের সমর্থন নিয়ে সমালোচনায় প্রধানমন্ত্রী। গতকাল চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হয় মেগা শপথ গ্রহণ। অনুষ্ঠানে যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 9 জন বিধায়ক। বিজয়ের জারি করা প্রথম নির্দেশিকায় উল্লেখ রয়েছে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রীর বাড়ি, অথচ কাঁথির শান্তিকুঞ্জ দেখে তা বোঝার উপায় নেই। বাড়ির আশপাশে নেই কোনো নিরাপত্তার কড়াকড়ি। পুলিশ গার্ডরেল দিলেও অধিকারী পরিবারের অনুরোধে তা সরিয়ে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে ঢল নামল শুভানুধ্যায়ীদের। বাড়ির মেজ ছেলে, গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী নামে পরিচিত হলেও পাড়া প্রতিবেশীর কাছে তিনি বুবাই। এতদিন ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার রাতে সেই শুভেন্দু অধিকারী কাঁথির শান্তিকুঞ্জে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। তাকে দেখতে মাঝরাতে উৎসবের আবহ নেমে এলো প্রফেসর পাড়ায়। ঘরের ছেলে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য হাতে হাতে ফুলের তোড়া, মোবাইল ক্যামেরায় ফ্ল্যাশের ঝলকানি। সমর্থকদের ঢেউ কাটিয়ে কোনো রকমে বাড়িতে ঢুকলেন শুভেন্দু অধিকারী, জানালেন প্রণাম। রাজ্যের বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য শনিবার রাতে তার কাঁথির বাড়িতে পৌঁছানোর পর শান্তিকুঞ্জে যাওয়ার রাস্তা ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত। কিন্তু সকাল হতেই বদলে যায় ছবিটা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ দিনের মতোই চলছে গাড়ি। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। গার্ডরেল সরিয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই গার্ডরেল দিয়ে বাড়ি ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু অধিকারী পরিবারের সদস্যরা তারা সরাসরি স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন পাড়ার লোকেদের বা প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়, তারপরেই খুলে দেওয়া হয় ব্যারিকেড। কোথাও কেউ আটকায়নি, এইখানে দাঁড়িয়েও থাকি সারাদিন, কোনো কিছু বলেন না। কাল সন্ধ্যায় ব্যারিকেড করে দিয়েছিলেন, স্যারের বাড়ি থেকে জানতে পেয়ে ব্যারিকেড পুলিশকে বললেন দেখুন আপনারা থাকুন, আমাদের সিকিউরিটির জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা কোনো রকম সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য কোনো বাধা না দেন। শান্তিকুঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও কেউ আটকালো? একদম নয়। আমি তো ভাবছিলাম এই মুখটাতে আটকাবে, কিন্তু কেউ আটকায়নি। দারুণ ব্যাপার। আপনারা খুশি? অবশ্যই খুশি, কাঁথিবাসী হিসেবে ভীষণ খুশি। কোনো নিরাপত্তার কড়াকড়ি নেই, কোনো বিধিনিষেধ নেই। সকাল হতেই শুভেচ্ছা জানাতে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে ভিড় জমান বহু শুভানুধ্যায়ী। কেউ এসেছেন জঙ্গলমহল থেকে, তো কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে এসছেন? শালবনী জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে এসছেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে? অবশ্যই। ডায়মন্ড হারবার থেকে গিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। আজ ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে এসেছেন শুধুই দেখা করার জন্য? না, কোনো বিষয়বস্তু নয়, শুধুমাত্র দেখা করার জন্য এসে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। কারণ উনি অনেক পরিশ্রম করেছেন, এখন সেইভাবে আলোচনা করার মতো সময় নয়, কারণ নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রচুর চাপ। আপাতত নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরেই অনেক আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, ভারত সেবাশ্রম হয়ে সোজা কাঁথির বাড়িতে। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়। কলকাতা থেকে ফেরার পথে মানুষের অনুরোধে বারবার থামল মুখ্যমন্ত্রীর কনভয়। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগের জোয়ার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে উপচে পড়া ভিড়। কেউ মালা, তো কেউ ফুলের তোড়া নিয়ে অধীর অপেক্ষায়। কেউ হাতে আঁকা ছবিতে নিলেন অটোগ্রাফ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে এমনই সব ছবির কোলাজ তৈরি হলো শনিবার রাতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। এরপর বিকেলে চিনার পার্কের বাড়ি থেকে নতুন মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান নিজের বিধানসভা এলাকা ভবানীপুরে। তারপর জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে
শ্রদ্ধা জানান। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে তারা ভিড় করেছেন, রাস্তার ডিভাইডারের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন মানুষ। সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে যান শুভেন্দু অধিকারী, সেখানেও দেখা যায় উপচে পড়া ভিড়। নতুন মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য উন্মাদনা, উঠল স্লোগান। এরপর ফিরতি পথে গড়িয়াহাটে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সমর্থকদের অনুরোধে গাড়ি থামিয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য। শনিবার ভবানীপুর বিধানসভা এলাকার চেতলায় শীতলা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। চব্বিশ 20,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা, ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। শনিবার রাতেই কলকাতা থেকে কাঁথির বাড়িতে রওনা দেন শুভেন্দু অধিকারী। প্রায় 150 কিলোমিটার রাস্তায় বহুবার কর্মী সমর্থকদের অনুরোধে গাড়ি থামাতে হয় মুখ্যমন্ত্রীকে। গভীর রাত পর্যন্ত রাস্তার ধারে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া, কোলাঘাট থেকে নন্দকুমার, চণ্ডীপুর, বাজকুল, হিড়িয়া সব জায়গাতেই দেখা যায় এক ছবি। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। গণতন্ত্রের জয় হয়েছে এবং আপনারা দ্বিতীয় রাজনৈতিক স্বাধীনতা পেয়েছেন। রাষ্ট্র বিরোধীরা পরাস্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা ভয়ে আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। অনেক অত্যাচারের সাক্ষী আপনাদের উপর যা যা ঘটেছে। কথা কম, কাজ বেশি, কিন্তু যা করার করব। আপনাদের এই যে চোখে স্বপ্ন, না 2 চোখে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ আমরা করব। রাত 2টো নাগাদ কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছন শুভেন্দু অধিকারী। ঘরের ছেলেকে শুভেচ্ছা জানাতে সেখানেও ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী পৌঁছতেই উচ্ছ্বাস, বাঁধভাঙা আবেগে ভাসে কাঁথি। শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.